থ্যাংক ইউ। না, গল্পটা একদম অন্য জায়গা থেকে আসছে। আসলে এখানে গল্পের যেই এটা ভালো আমি headline ফাঁদে আমরা পড়ি নাই, ফাঁদে পড়ছে মাসুম, মাসুমের ফাঁদের গল্প আমার এগুলো। ফাঁদে পড়েছে এবং সেখান থেকে উর্বিকে সেভ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি গল্পটা আমার এইরকম ছিল না। এই সিনেমা আমি গল্প বানাইতে চাই নাই, এটা পরের ধাপে আসছে। একদমই মিরাকেল একটা ঘটনা ঘটছিল। এটা আসলে আজকে বলা উচিত কিনা আমি জানি না। গল্পটা ছিল সুরঙ্গের, গল্পটা ছিল বানানোর কথা, সুরঙ্গের গল্পটা বানানোর কথা ছিল। না না, রায়হান রাফির তো ওর আগে রায়হান রাফি যেটা করছে সেটা আমরা জানি না, যে ও একটা ডিজাইন করছে। তো আমার প্রডিউসার ওইরকম একটা গল্প আমাকে পাঠাইছে যে এইরকম একটা গল্প আমি বানাইতে চাই। তো ফাইনালি আমি আমার টিমের সাথে কথা বলার পর একজন বলল যে এই গল্প তো রায়হান রাফি ভাই করতেছে, নাম হচ্ছে সুরঙ্গ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আর আমি যেটা আমাকে পাঠানো হয়েছে সেটার নাম ছিল রাস্তার ওপার। তো সেই জায়গা থেকে পরে কি হবে, পরের দিনই দেখি যে এই ঘোষণা আসছে। ওটা একদম মিরাকেল ঘটনা, এটা অদ্ভুত ঘটনা। কারণ যদি প্রি প্রোডাকশন আগাইতো তাহলে কি হইতো, অনেক টাকা নষ্ট হইতো। তো মোশাররফ করিমকে নিয়ে কাস্ট টাস্ট চিন্তা ভাবনা করে এই জিনিসটা ভাবা হয়েছিল। তারপরে এখন কি করা যায়, তখন একটা ফেসকে সামনে আনলো যে এর ওপরে কোনো গল্প করা যায় কিনা। আমি নামটা বলতে চাই না, কারণ তার লাইফে এত কিছু ঘটে গেছে, সেটা আপনারা সবাই তাকে চেনেন জানেন, নামটা বলা যাবে না। তার উপরে বেস করে এই নীলচক্র বানানো, একদম ট্রু ইভেন্টের উপরে। এবং আসলেই তো এটা গ্লোবাল ইস্যুজ না, একটা সোশ্যালি যেটা ঘটতেছে, জেনারেশন যেটা করতেছে, এটা তো আমাদের একদম গ্লোবাল ইস্যু। দর্শকরা বলছে যে এই ধরনের মেসেজ আসলে বর্তমান প্রজন্মের জন্য খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং তারা আরও বলতেছে যে এরকম গল্প আমরা আরও চাই। এবং একটা দর্শক তো বলেই ফেললো, আমি নিজে দেখছি, যে সেটা বলতেছে যে উপজেলায় উপজেলায় এই সিনেমাটা দেখানো হোক। বাংলা সিনেমা নিয়ে যে কোশ্চেনটা ছিল, যে বাংলা সিনেমা নিয়ে ওই ব্যাপারটা যদি বলেন। আমি আপনাকে সকালবেলা একটা মেসেজ দিয়েছিলাম, এই কোশ্চেনটা ছিল, আর সরাসরি বলেন যে ব্যাপারটা বাংলা সিনেমা নিয়ে। ও, বাংলা সিনেমা বলতে আমাদের দেশীয় সিনেমা। দেশের সিনেমা নিয়ে। দেশীয় সিনেমা তো আমাদের, যেটা নীলচক্র, আমরা দেশীয় সিনেমা, কারণ আমাদের একটা গোল্ডেন পিরিয়ড ছিল সিনেমার। সেই সিনেমা বলাই হয়তো আমাদের সিনেমা, রাইট? এখানে কোনোই নেই, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি তার নিজস্ব একটা ধারা বিলং করে। সেটা হলিউডের সিনেমা আমরা দেখলে বুঝে হলিউড, কোরিয়ান, মালায়ালাম, ওদের নিজস্ব ইন্ডাস্ট্রি দাঁড় করায় ফেলছে। ওদের পাশে কান্নাড়া, মারাঠি, আপনার তামিল, তেলেগু, প্রত্যেকের নিজস্ব একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাইছে, যার কারণে আমরা বলতে পারি এটা তামিল সিনেমা, রাইট? কিন্তু আমাদের তো সিনেমার নিজস্ব একটা ভাষা লাগবে। তো আমরা সেই চেষ্টাটা করছি নীলচক্রের মধ্য দিয়ে, যে আমাদের গল্প বলতে হবে।